ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে হচ্ছে 9:45। আমি উঠেছি অনেকক্ষণ আগে, 8টার সময় ঘুম থেকে উঠেছি। আমার কিছু ভিডিও এডিটিং বাকি ছিল, তো সেইগুলো করলাম। সেইগুলো করে বসে বসে এতক্ষণ চা খেতে খেতে ওই কাজটা সারছিলাম। তো ওই কাজটা হয়ে গেছে, এবার আমি রান্নাঘরে ঢুকবো। আজকে প্রচুর কাজ আছে, আজকেও কাজের দিদি আসবে না। কালকে বাসন মাজিনি, তো বাসন মাজা আছে, ঘর ঝাড় দেওয়া, মোছা, রান্না করা সবই আছে। তো সব কিছুই করবো আস্তে আস্তে। আর আজকে অভিজিৎ অফিস যাবে না, ওয়ার্ক ফ্রম হোম করবে। তো এটা আগে থেকেই প্ল্যান ছিল যে আজকে ওয়ার্ক ফ্রম হোম করবে। তো সেই হিসেবে আমার খুব একটা তাড়াহুড়ো নেই, কিন্তু তবুও যেহেতু অনেকগুলো কাজ আছে, তো আস্তে আস্তে এবার শুরু করা যাক। তো রণ এখনও ওঠেনি, রণর খাবারটা করব, কিন্তু তার আগে আমি কটা বাসন মেজে নিই, না হলে সিঙ্কটার অবস্থা খুব খারাপ, ভর্তি বাসন হয়ে রয়েছে। তো চলো দেখতে থাকো, আমি আস্তে আস্তে সব কাজগুলো সারি, তোমাদেরকে আস্তে আস্তে আপডেট দিতে থাকবো। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আমি রান্নাঘরে এসে রান্না এবার শুরু করব। হচ্ছে গিয়ে প্রথমে আগে করে নিলাম, বাসন মেজে নিলাম, বেশ খানিকগুলো বাসন মাজলাম, অনেকগুলো বাসন মেজেছি। তারপর এই এখন মাছটা ধুয়ে রেখেছি, নুন হলুদ মাখাইনি, রান্না করব। আর হচ্ছে দাঁড়া বাবা, কথা বলছি। রনকে খাওয়ালাম, হ্যাঁ ঠিক আছে, দেখেছে। রনকে খাওয়ালাম, ওটস খাইয়ে দিয়েছি। আর এই যে মাছটা বের করে ধুয়ে সব রেডি করে রেখে লাগাবো। এই যে বেলে মাছ বার করেছি আর কাতলা মাছ বের করেছি, 4 পিস কাতলা মাছ বার করেছি। এ বেলার আমাদের আর রনরও বেলার 1 পিস হয়ে যাবে ঝোল, আর পাতলা করে ঝোল করব। আর হচ্ছে বেলে মাছের ঝাল করব। সবগুলো নিয়ে অল্প করেই নিয়েছি, বেলে মাছের ঝাল করব। তো চলো রান্না বান্নাটা সেরে নিই ঝটপট, তারপর অনেক কাজ আছে, ঘর ঝাড় দিতে হবে, ঘর পুছতে হবে, কাজ আছে। তো চলো করে নিই তাড়াতাড়ি করে। পুরো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, ভাতটা শুধু বসিয়েছি। এখন বাজছে 1টা, এখন আমি রনকে স্নান করাতে যাবো। 1টা বেজে গেছে, 1টা 10-15 হচ্ছে। আর হচ্ছে কী যেন বলতে গেলাম একটা, হ্যাঁ, মাঝে মধ্যে বাসন মাজছি আর রান্না করছি। কতগুলো বাসন মাজলাম। প্রথমে সকালে একবার মাজলাম, রনকে খাইয়ে একবার মাজলাম, রান্না করতে করতে একবার মাজলাম, বারবার বাসন মাজছি। তার মাঝখানে মাছের ঝোল বসিয়ে ঘর ঝাড় দিয়ে দিয়েছি। আর এবার শুধু ঘরটা মোছা বাকি আছে। আর রনকে স্নান করাবো, রনকে স্নানটা আগে করিয়ে নিই, তারপর ঘরটা মুছবো। তো চলো রনকে স্নান টান করিয়ে দিই, কিন্তু তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আমার রান্নাটা। চলো দেখিয়ে দিই। এই যে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে হচ্ছে বেলে মাছের ঝাল। ভালো হয়েছে বন্ধুরা, দেখো তো। মাছগুলো ভেঙে গেছে, যাক গিয়ে, ভেঙে গেলেই ভালো, ছোট ছোট হয়ে যাবে, খেতে ভালো লাগবে। আর এই যে হচ্ছে হালকা পাতলা মাছের ঝোল, দেখেছো? এই হবে আজকের আমাদের লাঞ্চ। তো এই হলো ব্যাপার স্যাপার। চলো রনকে স্নানটা করিয়ে দিই। ভাতটা জল দিতে হবে, একটু ভাতে জল দিয়ে দিই, দিয়ে তারপর যাই রনকে স্নান করিয়ে, তারপর আবার আসছি পরে বিকেলে, বিকেলে না, সরি, আমার তো কাজকর্ম বাকি আছে, দেখাতে হবে তো তোমাদেরকে। চলো পরে আসছি। বন্ধুরা, আমার স্নান টান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, স্নান টান করে চলে এসেছি ফ্রেশ হয়ে। তার আগে অনেকগুলো কাজ করেছি, রান্নাঘর দেখতে পাচ্ছ না, রান্নাঘর ক্লিন করেছি, গ্যাস ফ্যাস পরিষ্কার করেছি, ওই যে বাসন বাইরে রাখা আছে ওইগুলো মেজেছি, সব কিছু করে রেডি করে এই যে এখানে সব পরিষ্কার করলাম। তো সব পরিষ্কার করে এই যে হেলাম স্নান টান করে। এবার রনকে খাওয়াবো, 2:10 বাজছে। চলো রনকে খাইয়ে দিই, খাইয়ে দাইয়ে আমরা ভাত খেয়ে তারপর অভিজিতের কাজ আছে, অভিজিৎ অফিসের কাজ করছে অ্যাকচুয়ালি। ও আবার চুল কাটতে গেছিলো, চুল কেটে একদম বাবু সেজে এসেছে। তো যাই হোক, চলো এবার খাইয়ে দাইয়ে নিয়ে খেয়ে দে, তারপর একটু রেস্ট করে দেখি বিকেলে কি করা যায়। তো চলো আবার বিকেলে আসছি, টাটা। গুড ইভিনিং ফ্রেন্ডস, আবার অনেকক্ষণ পর চলে এসেছি তোমাদের সামনে। দেখো এখন বাজছে হচ্ছে 6:40। আমাদের বাইরে দেখাচ্ছে এখনো রোদ্দুর ভাব, দেখো এখনো রোদ ভাব যায়নি। কি গরম বাপরে, একটু শুয়েছিলাম, একটু চোখটা লেগেও গেছিলো, কিন্তু এত গরম লাগছে, ঘুম ভেঙে গেল আর কি।
তো যাই হোক, এখন উঠে ভাবলাম যে আর শুয়ে থেকে লাভ নেই, উঠেই পড়ি। উঠে রনকে খাওয়াতেও হবে, 6:30 বেজে গেছে, রনকে খাওয়াতেও হবে। তো আজকে খাওয়াবো হচ্ছে ওকে দুধ আম মুড়ি দিয়ে, মানে মুড়ি দিয়ে দুধ আম দিয়ে খাওয়াবো। তো চলো খাইয়ে দিই, খাইয়ে দাইয়ে তারপর দেখি আমরা একটু বেরোবো হয়তো। তো অভিজিৎ এখনও কাজ করছে, ওর কাজটা হয়ে গেলে তারপর দেখছি, যদি কোথাও বেরোই তাহলে তোমাদেরকে বলছি, ঠিক আছে? আগে খাইয়ে নিই। তো বন্ধুরা দেখো আমরা রেডি হয়ে গেছি। বাবা আজকে দুজনেই মেরুন মেরুন পরেছি, দেখো এই যে দুজনে মেরুন মেরুন পরে নিলাম। জেনেই পড়েছে, এগুলো ভালোবাসা। আমি ব্ল্যাক টি-শার্টটা বার করে রেখে দিলাম, দেখেছো, মানে এগুলো হচ্ছে টান, বুঝলে? তো যাই হোক চলো বেরোই, বকো না। তো চলো যাই, আমরা ঘুরে আসি, আমাদের আর ঘোরার শেষ নেই, ভাবছো তো? না না, ঘুরতে যাচ্ছি না, মাছ কিনতে যাচ্ছি, মাছ কেনা দরকার। এই অভিজিতের বলছি, বাবুর রনর মাছ শেষ হয়ে গেছে। ওই দিন তো বেশি মানে কাটা পোনাটা অল্প করেই এনেছিলাম, তো সেই জন্য মাছ শেষ হয়ে গেছে। সেদিনও খেলাম, আজকেও খেলাম, আর হয়তো একদিন হবে, তো সেই জন্য আজকেই নিয়ে চলে আসি। দিয়ে কালকে আবার অভিজিৎ থাকবে না, কালকে আবার অভিজিৎ সকালবেলায় বেরিয়ে যাবে, আবার রাত্রিরে আসবে। তো যাই হোক চলো যাই, দেখি কি মাছ পাই, নিয়ে আসি। তো বন্ধুরা আমরা মাছের দোকানে গেছিলাম, মাছের দোকানে কোনো মাছ নেই, সব মাছ শেষ। লাইটটা জ্বালো তো, দেখতে পাওয়া যায় না। হ্যাঁ, তো কোনো মাছ নেই, সব মাছ শেষ। তো সেই জন্য বেরিয়ে আসলাম। তাহলে ভাবলাম যে আজকের দিনটা ছেড়ে দিই, একদিন মতন রনর হয়েই যাবে, অসুবিধা হবে না। আর রনর হয়ে গেলেই হয়ে যাবে, আমাদের কিছুও হয়ে যাবে, কোনো চাপ হবে না। তো সেই হিসেবেই আর কি। তো ভাবলাম একেবারে তাহলে ওই বৃহস্পতিবার দিনই কেনা যাবে ক্ষণে, কাল পরশু দুদিন হয়ে গেলে পরশু থার্সডে কিনে নেব। তো এই ভেবে আমরা এগিয়ে যাচ্ছি জুসের দোকানের দিকে। তো জুস খাই, গরম তো খুব বেশি পড়েছে, তো ভাবলাম জুসটা খেয়েই আসি। বাইরে বেরিয়েছি, একদম ডাইরেক্ট বাড়ি ঢুকে যাবো এক্ষুনি, সেই জন্যই ভাবলাম একটা জুস খেয়ে আসি। তো দেখো এই যে সামনে এখানে, ওটা হচ্ছে এই দিকে, চলো দেখাচ্ছি। এটা হচ্ছে বেগুর এরিয়া। হলি মাবু বেগুর ওই রকমই টাইপস, ওই একটা এই দিকটায় হচ্ছে, এদিকটা বেশ ভালো, তাই না বলো? হ্যাঁ এই জায়গাটা রিজন আছে না, দুটো হীরানন্দানি প্লাস ডিএলএফ আছে। তো হ্যাঁ এখানে ডিএলএফ ওয়েস্টিনটা এখানে আছে, জানো তো? ওই যে ওই পাশে যে বড় ফ্ল্যাটস গুলো দেখতে পাচ্ছ, ওগুলো ডিএলএফ। এই না, এটা হীরানন্দানি। না না, এটা হীরানন্দানি না, এটা হীরানন্দানি ও ভাই। ও আচ্ছা আচ্ছা, না একদম ওই পাশে পেছনে একদম লাস্ট এন্ডিং এ ডিএলএফ স্ট্যান্ড, এই যে এইটা ডিমার্ট, এই যে এটা ডিমার্ট, নতুন ডিমার্টটা, আর এটা হীরানন্দানি। আর ওই যে দূরে যেগুলো দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ডিএলএফ। হ্যাঁ ওইগুলো ডিএলএফ, কারেক্ট। ডিএলএফ, হ্যাঁ বিল্ডিং। বুঝতে পারবো না, বুঝতে পারিনি তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হীরানন্দানির গেটটা, এটা। হ্যাঁ, আর ওইটা ডিএলএফটাও খুব সুন্দর লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। ওটা পুরো একটা জায়গার পর থেকে পুরোটাই ওদের, মানে পুরো এভিনিউটা ওদের, রাস্তাটা। ডিএলএফ এর না কনসেপ্টটাই ওরকম। তুমি দিল্লি ফিল্লিতে যাবে, ওখানে গিয়েও ডিএলএফ এর ব্যাপারটা হচ্ছে ওরা পুরো সিটি টাইপসই করে, যেখানে যাবো পুরো শহর ওদের করে নেবে। তো চলো যাই। কোথায় একই তো ব্যাপার, সেই এখানেও জাম, ওখানেও তাই আম, মানে অনেকগুলো। এই আজকে ছেলেকে যে আমটা বিকেলবেলা কেটে দিয়েছিলাম, কি মিষ্টি। কোন আমটা? আরে ওই কালকেরই আম। আচ্ছা, তাহলে হয়তো একটা দুটো এরকম প্যাকেজ বেরিয়ে গেছে, আমাদের কিসমত ভালো না। তো চলো খাই জুসটা, তারপর আবার আসছি। বন্ধুরা আমরা এসে গেছি জুসের দোকানে, এই যে জুসের দোকান, চল দেখাচ্ছি। এই যে অভিজিৎ গেছে, তো কিনে নিয়ে আসুক। আর এখানে দেখো আখের রসও রয়েছে, বেশ সন্ধেবেলাতে বেশ ভালোই এখানে জুস টুসের চল আছে। তো
তো যাই হোক, চলো আসুক দিক, তারপর দেখাচ্ছি আমি। তো দেখো বন্ধুরা, এসে গেছে আমাদের জুসটা। ওয়াটারমেলন আর অভিজিৎ নিয়েছে মাস্ক মেলন। বড় গ্লাসে নেওয়া হয়েছে, বড় গ্লাসে নিয়েছি। এবার খাবো। এই যে রণ খাবে, দাঁড়াও। ওরে বাবা, এইখান থেকে না, ইয়ে থেকে খা। হ্যাঁ, ও গ্লাসে করে খাবে। ভালো কেমন হয়েছে আমার? দেখো তোমারটা একটু। ওই যে মাস্ক মেলন নিয়েছে, এটাও বেশ ভালো খেতে। চলো খেয়ে নিই আগে, ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগছে। তো গাইজ, আমরা বাড়ি চলে এসেছি। দেখো বাড়ি এসে এই যে আটার বাটি বার করছি, রুটি করব। তো রুটি আর আলু ভাজা ভেবেছিলাম আমি খাবো, কিন্তু ভাবছি যে আমি আর খাবো না রুটি, এবেলা মুড়ি খাবো, ভালো লাগছে না। এই গরমে না রুটি মুটি খেতেই ইচ্ছা করছে না আমার জন্য। তো যাই হোক, রুটিটা অভিজিতের জন্য করে দেব। আর ওর এখনও চিকেন খেয়ে মন ভরেনি, ওর 2 পিস চিকেন এখনও রয়েছে, ওই চিকেন দিয়ে আজকেও খাবে ও। আর এনেছি একটু ঢ্যাঁড়স আর কাঁচা আম কালকের রান্নার জন্য। তো দেখি কি করি না করি। ঢ্যাঁড়স দিয়ে ঢ্যাঁড়স ভাজাই করব, টক ডাল করব, এই হচ্ছে ব্যাপার। আর একটা তরকারি কিছু করতে হবে, তো দেখা যাক কি তরকারি করি কালকে, সেটা কালকেরটা কালকে দেখা যাবে। আজকে হচ্ছে ওই রুটি করব, রুটি খাবে অভিজিৎ, আমি মুড়ি খেয়ে নেবো, আর রনক তো ভাত আছেই। তো চলো পরে আবার আসছি গুড নাইট বলতে। তো বন্ধুরা, আমার রনকে ঘুম পাড়ানো হয়ে গেছে, আর একদম ডিনার নিয়ে বসে পড়েছি। আজকে আমার ডিনারটা দেখবে তোমরা, দারুণ। মানে যারা ভালোবাসো অবভিয়াসলি তাদের জন্য দারুণ, আর যারা ভালোবাসো না তাদের আর কিছু বলার নেই। কিন্তু আমার ডিনারটা আজকে অসাধারণ, এই গরমের জন্য একদম আইডিয়াল। তোমাদেরকে দেখিয়ে দিই, দাঁড়াও। মুড়ি, আম, কলা, দই, সামান্য দুধ, আর কি আছে, আর কিছু না, এই সব দিয়ে মেখে একবারে আহা হা হা, দারুণ খাবার। তোমাদের কার কার ভালো লাগে জানিও, খুব সুন্দর খাবার। তো যাই হোক, চলো খেয়ে নিই। আর অভিজিৎ খাচ্ছে যে রুটি আর চিকেন, ওই যে রুটি আর চিকেন খাচ্ছে। তো চলো খেয়ে নিই, খুব ভালো খাওয়ার জিনিস তো। দারুণ। খাবে ওইসব পছন্দ করে না। আমিও আগে খেতাম না, জানো, আমি আগে একদমই খেতাম না এসব জিনিস। এখন ইদানিং করে এইসব খাবার আমার ইচ্ছা হয়, আগে মিষ্টি জিনিসই খেতাম না। তো যাই হোক, চলো, অনেক রাত হয়ে গেল, 11:30 বাজে। খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুই, কালকে আবার সকাল সকাল উঠতে হবে। কালকে অভিজিৎ আবার যাবে হচ্ছে, অ্যাকচুয়ালি কালকে আমরা যেখানে গেছিলাম তার আশেপাশেই, মানে অনেকটাই কোলারের কাছে, কোলার ক্রস করে। তো ওকে ওখানে যেতে হবে ক্লায়েন্ট ভিজিটে। তো সকাল 9টার সময় বেরোবে ও, তার আগে উঠতে হবে। চলো, আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে ফিরে আসছি নতুন একটি ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।